হুজুর বেতন তো দরকার আছে। হুজুর 2 মাসের বেতন বাকি। আচ্ছা হুজুর, যান বাড়িতে, ঈদের দিন সকালে ইনশাল্লাহ দিয়ে দেবো। ঈদের দিন সকালে কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবলু ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ফোন দিয়েছিলাম ভাই, আসলে ঈদ চলে আসছে তো, আর মাদ্রাসা বন্ধ দিয়ে দেব। এখন হুজুররা একটু ঘন ঘন আসছে, বুঝেনি তো, তারাও বাড়িতে যেতে হবে। এখন আমি অবশ্য নিজ থেকে ফোন দিতাম না, আপনি স্বেচ্ছায় দিলে আমি ইয়ে করতাম, কিন্তু ভাই আর পারছি না। এই জন্য আর কি, ওই যে মাহফিলের যে ওয়াদাটা করেছিলেন, হ্যাঁ হ্যাঁ ওই ব্যাপারটার জন্য আর কি। ও আচ্ছা ভাইজান, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। তানজিলা এদিকে আসো তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো মা? জি। বাসার সবাই ভালো আছে? জি। ও আচ্ছা, একটু বসো তো। 3 মাস সময় আছে। তোমার আব্বু কোথায়? আব্বু বসাতে স্যার। বাসায়? ওহো, এখন তোমাকে বলে তো হবে না, তোমার আব্বুকে বলো আমাকে একটা ফোন দেওয়ার জন্য। আচ্ছা যাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি সব হুজুর ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া আল্লাহ কিতাব খবর। জি বাক্কা দিন পরে দেখা, আমার ভাই গুরু অবস্থা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি জিজ্ঞেস করছি গত সপ্তাহে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে, আগের থেকে এখন অনেক উন্নতি হচ্ছে। তো ফোন দিছিলা কিতা লাগি আমারে? খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে, কারণ আপনি তো সবসময় ইয়ে করেন, নিজের থেকেই দেন, কিন্তু ঈদ চলে আসছে, সময় নাই হাতের মধ্যে একেবারে। হুজুরদের বেতন সহ সবকিছু নিয়ে খুব হিমশিম খেতে হচ্ছে। আপনার 6 মাস বাকি আছে, আরেকজনের 5 মাস, আরো কয়েকজনের দেখা যায় বছরকে বছর, এরকম অনেকের কাছে প্রত্যেক মাসে যখন আটকা পড়ে যায়, তখন দেখা যায় যে আমার মাস শেষে অনেক টাকা এইদিকেই আটকা পড়ে যায়। আমি কিমান একজন হয়তো মরা জোড়া 5-6 মাস বাকি, আর সবে কিতা বলে হান রাখি দিননি। আপনি কিন্তু সচেতন অভিভাবকের তালিকায়, আপনার যদি 6 মাস থাকে, হ্যাঁ, যারা এই দিকে সিরিয়াস না তাদের অবস্থা কি একটু চিন্তা করছেন? আমার 6 মাসে কত হুজুর? 6 মাসে 700 করে প্রায় 4200 টাকা হয় আর কি। ইয়া আল্লাহ, অত টাকা দিতাম কি লাগান হুজুর? আমি দিয়ে আর থোড়া ওগুন রাখি লক্কা যাও ভাই। আল্লাহ আল্লাহ, কত কত দিলেন ভাই? ও যাও হুজুর, হিসাব করি আগুন রাখিলেন জানি। আল্লাহর হাওলা হুজুর, যাই আর কি। 700 টাকা দিলেন, আরো ভাই 5 মাস বাকি রয়ে গেছে। আচ্ছা আল্লাহ দিব নে হুজুর। আল্লাহ একবার কিছু বলার নাই। 6 মাসের বাকি দিয়ে গেছে 1 মাস। আরে বেটা বুঝোস নাই তো, আমি সময় দিয়া পারতেছি না তো, আসলে আমি আসি ওই বর্তমানে আসছি বাতিজির মাদ্রাসায়, বুঝছস? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাতিজি মনে বলছিলেন নিয়ে আমার ভাই আসার লাইগা। জি জি বলেছি। এখন ভাই আসলে ব্যস্ত তো, এই জন্য আমারে পাঠাইছি, বুঝছেন? বসেন। আসলে আমার একটু তাড়া আছে তো, মানে কিছু কাজ বাকি আছে, আমার ভাই আসতে পারে নাই। আব্দুল সবুর, ভাইকে একটু চা দিয়ে দাও। হুজুর চাটা লাগবে না, আসলে আমার সময় একবারে কম, অন্য সময় খাবো না, এখন লাগবে না, চা লাগবে না ভাই, চা দিয়েন না, চা দিয়েন না। আসলে ভাই খবর দিয়েছিলাম ওই জন্য, ওই যে আপনার ভাতিজি তো, তার খাতা বের করে দেখলাম একটু আগে, প্রায় 3 মাসের বাকি আছে বেতনটা, মাসিক বেতনটা দিয়ে দিলে অন্তত একজন শিক্ষকের বেতনের ব্যবস্থা করতে পারতাম আর কি আমি। আসলে হুজুর কি বলবো, ঈদের সময় একটু ব্যস্ত, ঈদের সময় তো, আর ব্যস্ততায় আমরা কুরবানি দিতেছি এবার, আর এই শপিং টপিং নিয়ে এভরিথিং খরচপাতি আছে তো, এটা তো বুঝতেই পারতেছেন, সব মিলে আর কি 2-2.5 লাখ টাকা খরচ হয়ে গেছে, কথা বুঝছেন? মাশাআল্লাহ, অনেক টাকাই তো খরচ করলেন। বেতন অবশ্য এত বেশি না, 3 মাসে মাত্র 2100 টাকাই হয় আর কি, 2100 টাকা দিয়ে দিলে মনে করেন যে একটু উপকার হইতো। এত টাকা জমা হয়ে গেছে হুজুর? আসলে আপনাদের অন্যান্য ব্যস্ততার কারণে এদিকে খেয়াল কম থাকে তো, এই জন্য একটু জমে গেছে আর কি।
আচ্ছা ঠিক আছে হুজুর, আসলে বুঝতেই তো পারতেছেন কুরবানি আসলে, ঈদ আসলে মানে বিভিন্ন মানে ইস্যুতে টাকা চলে যায়, বুঝছেন। তারপরে দেখি আমার পকেটে কত আছে, আমি একটু দিয়ে দিতেছি। ভাইও তো আমার টাকা দেয় নাই। যাক, তাহলে এই 500 টাকা হুজুর জমা দিয়ে দেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ঈদের পরে দেখবেন, সমস্যা নাই। আর আমার বাতিজির পড়ালেখার তো মানে মোটামুটি ভালো আছে, তাই না হুজুর? এই দিকটা তো আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আলহামদুলিল্লাহ এটা ভালোভাবেই চলতেছে। তাইলে খেয়াল রাখেন। ওকে, ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে চলতে থাকলে কেমনে কি করবো, সবাই অজুহাত। আল্লাহ, বসে থাকলে তো হবে না, দেখি একটু বাইরে কি হয়। আসসালামু আলাইকুম সাদিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি বাবা? মিফতা। তোমার আব্বু কই? আব্বু তো বাসায় নাই। ও, তোমার আব্বু আসলে বলে দিও মাদ্রাসায় মুহতামিম সাহেব আসছিল। জি আচ্ছা, জি আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেটে যদি জি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। ছোটরা কি চলে গেছে? জি, ছোটরা সবাই চলে গেছে। বড় কয়জন আছে? বড় আছে প্রায় 60-70 জন আছে। মাশাআল্লাহ, তাহলে আশপাশের যে কয়টা এলাকা আমাদের আয়ত্তে আছে এগুলো উঠানো যাবে। জি, আলহামদুলিল্লাহ। হুজুর একটা দরকারে আসলাম। জি বলেন। আজকে তো বাড়ি যেতাম আসলাম হুজুর। আজকে চলে গেলে ঈদের দিন তো পোলাবান এসে না, ঈদের দিন তো আমি আইমু, কালকে বিকালে আইমু। আচ্ছা হুজুর, তাহলে যান সময় মতো চলে আসেন ঈদের দিন সকালে। হুজুর বেতন তো দরকার আছে। হুজুর 2 মাসের বেতন বাকি। আচ্ছা হুজুর, যান বাড়িতে, ঈদের দিন সকালে ইনশাল্লাহ দিয়ে দেবো। ঈদের দিন সকালে কি হুজুর? কালকে যাইতাম, বাজার করতাম না। ঈদের দিন সকালে তো আমি বাজার খরচ করতাম না, ফ্যামিলির বাজার আছে না। 2 মাসের বেতন বাকি। আসলে হুজুর কমপক্ষে 1 মাসের দেন। আমি অনেক চেষ্টা করেছি হুজুর, আসলে ওই যে পোলাবানের বেতনগুলো বাকি আছে ওইগুলো তোলার চেষ্টা করে অনেকে ফোন দিয়েছি, এমনকি ওই সাদিক ভাইয়ের বাসাতেও গেলাম, আর দোকানে গিয়েছি, দেখছি কয়েকটা ঠিক আছে, আপনি 1 মাসের বেতন দেন। যারা বাড়ি যাইতে হইব, খরচ করতে হইব। যারা আশ্বাস দিয়েছিল তারা তো দেখা যায় নিরাশ করে ফেলছে। ইনশাল্লাহ আশা করা যায় ঈদের দিন আমি দিয়ে দিতে পারবো। ঈদের দিন তো আমার লাগবে না। ঈদের দিন আপনি ঈদের আগে দিলে আমার বাজার ঈদের দিন দিয়ে আমি খরচ কোথায় করবো? বাড়িতে আমার ফ্যামিলি আছে না। 2 মাসের বেতন বাকি তো। দেখেন হুজুর ম্যানেজ করা যায় কিনা কোনো দেখছি। বুঝলাম না ম্যানেজ। আমি আপনার মানুষের চাকরি করি। মৌলানা রাগ করে ফেলছেন? আচ্ছা বসেন একটু, আমি একটু ফিকির করি। বসেন, আমি এক জায়গায় ফোন দিয়ে দেখি কিছু হয় কি। আচ্ছা তাড়াতাড়ি দেখেন, আমি তো বাড়ি যেতে হইব আজকে। ফোন টোন দিলেও তো দেখা যায়। হ্যালো সঞ্জুদা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ফোন দিয়েছিলাম ভাই, গত বছর ওই চামড়ার টাকাটা তো এখন পর্যন্ত রয়ে গেছে। অনেক ডেট করেছিলেন, এখনও তো দেওয়া হয় নাই। ওদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, হুজুরদের বেতন দিতে হচ্ছে, বোর্ডিংয়ের খরচ, অনেক কিছু আটকা পড়ে আছে আর কি। যদি আমাদের ওইগুলা ফিকির করতেন খুব ভালো হতো। তা ঠিক আছে, এখন আপনাদের ব্যবসা বাণিজ্যের সময় তো আমাদের এগুলো তো আর বেশি না, মাত্র 40,000 টাকাই তো আছে। 1 বছর হয়ে গেছে ভাই, এখন যদি আবার বলেন কোরবানিদের পরে কিরকম হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই আমার এই নাম্বারেই আছে, এই নাম্বারে বিকাশ নগর সব কিছুই আছে। তো অ্যামাউন্ট কত দিচ্ছেন? হ্যাঁ ভাই 5,000 টাকায় কি বা হবে? 40 থেকে অর্ধেকও যদি দিতেন তাও তো একটু আমি 2 জন হুজুরের ব্যবস্থা করতে পারতাম। আচ্ছা ভাই যতটুকুই সম্ভব দেন, আমি ম্যানেজ করে নিতেছি। আচ্ছা আচ্ছা হুজুর, আপনার যে নাম্বারটা আছে ওইটাই তো বিকাশ নাকি? বিকাশে তো লেটই বানানি, আমি তো এখন। আপনি বাজারে যেতে যেতেই চলে যাবে ইনশাল্লাহ, বেশি দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সহজ চাই দিন জানো। আচ্ছা হুজুর। তোমারই দলে ঠেকা পড়া এমন ঠেকা জুমলা তো ইয়া এখন বাড়িতে জানা যায় না, জোরা তো গন্তে গনি ঠেকা ওগুলো খালি ডেলি গনে। কেউ আসলে বুঝতে চায় না কোন দিক থেকে যে কি করতে হচ্ছে। আমারও তো মন চায় সবার সবকিছু দিয়ে দিতে, সাথে বোনাসটাও দেই,
কিন্তু ইচ্ছা থাকলেও তো আর হয় না পরিস্থিতির শিকার। সব মালিকের ইচ্ছা, দেখা যাক কি হয়। ও সাইদুলের কাছে তো যাওয়ার কথা ছিল, বেচারা তো বড় একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, ওয়াদা করলো, দেখি। আসসালামু আলাইকুম। আপনি যে একটু মাহফিলের সময় ওয়াদা করছিলেন কিছু, প্রায় 30,000 টাকার মতো ওয়াদা করছিলেন আর কি, ওইটার জন্য সাক্ষাৎ করা খুঁজছিলাম আমি, আপনি ব্যস্ত ছিলেন। একটু টান টিলে আসি, ঈদের পরে ইনশাল্লাহ দেখবো। আমার সবকিছু বাকি ছিল তো, ঈদের পরে ইনশাল্লাহ, এখন তো বুঝতেছেন সমস্যা, ঈদের পরে বেতন সহ অনেক কিছু ইয়া ছিল, বুঝতে পারতেছি, ঈদের পরে ইনশাল্লাহ দেখবো। দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসবো ভাই। জি আইউ কাম তো সব ভালো আছেন আপনি? জি দেখ বোকা। জি জি। তুই শেষ হইলেই একটু ঝামেলা যাচ্ছি। বোকা থেকে টাকা পড়ে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য তো কুরবানি সিজন, তো একটু টানাইল ব্যবসা। এই কুরবানিতে ব্যবসা কম হয় আমরা। আসলে কুরবানি তো গরুর দিকেই ফোকাস। হ্যাঁ হ্যাঁ, তো কুরবানি গরু কিনা হয়ে গেছে? জয় কিনে লিছি আলহামদুলিল্লাহ। এবার গরু আপনার খুব সুন্দর গরু হয়েছে আপনার, মাশাআল্লাহ। এগুলো নরসিংদীর গরু হয়। জি। অপেক্ষা করতে না তা কত নিল? গরু নিচে আপনি 1,25,000 চারটি আপনার নেই? জি জি, আমার নিচে রেখে দিন। অন্য রাখি দোকান। জি জি। আল্লাহু আকবার। আর কি তারপর কোন যাই? তো আমি আসছিলাম আর কি যে ভাই, হুজুররা এখন অনেকরা চাপাচাপি করতেছে, বাড়িতে যাবে, তারপরে হচ্ছে অনেকের বেতনও আটকে আছে, এরপরে পাশাপাশি ভাই কারেন্ট বিল সব কিছু মিলে খুব কষ্টের মধ্যে পড়ে গেছি আর কি। তো ভাবলাম যে ভাইয়ের কাছে যাই, একটু হয়তো আসান হবে, কারণ মাহফিলের সময় তো ভাই মোটামুটি ভালো একটাই আশ্বাস দিয়েছিলেন, মাহফিলের সময় ওয়াদা করেছিলেন যে 50,000 টাকা নগদই দিয়ে দিবেন বলেছিলেন যে বাসায় যাওয়ার পরে, কিন্তু হয়তো নানান ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই আর কি। জয় আমার এখন ইদানিং খুব ব্যস্ততা দিন যা, আর একটা পর একটা ঝামেলা লাগাল আছে বুঝছেন না? তো এই জন্য আর কি আপনাকে স্মরণ করা, যদি আপনার এখান থেকে কিছুটা ওই যে ওয়াদা যেটা করেছিলেন, ব্যবসা বাণিজ্য যেহেতু চলতেছে, ওটা দিয়ে দিলে আমি একটু শিক্ষকের বেতনের ব্যবস্থাটা যদি করতে পারতাম তাহলে একটু শান্তি অনুভব করতাম আর কি। আসলে মোহতামি সাহেব আইসই, কিন্তু ঈদ অবস্থা খুব খারাপ, ব্যবসা তো কম হয়েছে, আর স্টাফের বেতন বোনাস দিয়া আরো আনুষঙ্গিক খরচ করিয়া আতর অবস্থা একবারে খারাপ। আপনার অ্যামাউন্ট মনে হয় 50,000-এর মতো ছিল আর কি, তো যদি হাফও দিতেন, অর্ধেক দিলেও হয়তো আমি 2জন শিক্ষকের একটা ব্যবস্থা করতে পারতাম। বুঝছি জিনিসটা, তবে মাসটা শেষ হোক আপনার, এর আগে কিচ্ছু করতে পারতাম না, খুব বেড়ার মাঝে পড়ে গেছি, আটকে গেছিলাম তো এই জন্য আর কি। দেখ আলহামদুলিল্লাহ, সমস্যা তো আর বলে কয়ে আসে না, যেহেতু স্টাফ সহ কুরবানি পশু কেনার পরে অনেক খরচ হয়ে গেছে, খুব খরচ, আরো মানুষের সাহায্য সহযোগিতা করা লাগে, তা ওই সময় সবাই বেড়া দেয় বুঝছেন না? আচ্ছা, আল্লাহ আল্লাহ ভরসা। দোয়া করুন আপনার লাগে, আপনি দোয়া করেন যেন মোহতামি সাহেব। দোয়া করতে তো আর কোনো বাধা নাই, ইনশাআল্লাহ। তাহলে কথা এটাই থাকুক। জয় জয়। ha